15 শাবানের ফজিলত আছে। আমি যদি বলি নাই তাহলে ভুল হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি ফজিলত, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই কলবিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। মধ্য শাবানের রজনীতে বা 15 শাবানের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রত্যেক সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন। 15 শাবানের রজনীতে তার প্রত্যেক সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং সকলকে ক্ষমা করে দেন, শুধুমাত্র 2 জন ব্যক্তি ব্যতীত। এক মুশরিক, 2 হিংসুক। এই 2 জন ব্যক্তি ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে ক্ষমা করেন। সম্মানিত মুসলিম, এখন এই হাদিসটি অনেকগুলো সাহাবী বর্ণনা করেছেন। এই হাদিসটি সহিহ সনদে পাওয়া যায়। তাহলে কি আমরা এই হাদিস অনুযায়ী যদি আমরা আমল করি, এই হাদিস অনুযায়ী যেটা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্য শাবানের রজনীতে প্রত্যেকটা সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মুশরিক এবং হিংসুক ব্যতীত প্রত্যেককে ক্ষমা করেন। এক মুশরিক, 2 হিংসুক। সম্মানিত মুসলিম, আপনি প্রত্যেক দিন সালাত সিয়াম পালন করছেন, নিয়ম অনুযায়ী সিয়াম পালন করছেন, সালাত আদায় করছেন, তাহাজ্জুদের সালাত আদায় করছেন। আপনি যদি প্রত্যেক নিয়ম অনুযায়ী ইবাদত বন্দেগী করেন, আপনি যদি ইবাদত বন্দেগী করার পরে শাবানের রজনীতে বাড়তি হালুয়া রুটি, বাড়তি মিলাদ, বাড়তি অন্য অনুষ্ঠান এগুলো নাও করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এগুলো না করলেও আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আমি বলছি না যে ইবাদত বন্দেগী করতে হবে না, আমি বলছি আপনি শাবান মাসে 13-14 আমার আলোচনার মূল বিষয়বস্তুগুলো বোঝার চেষ্টা করেন। আপনি শাবান মাসে প্রত্যেক দিন সিয়াম পালন করার চেষ্টা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন। কেন? মানুষের আমলগুলো শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে দেওয়া। অন্ততপক্ষে না পারলে আপনি প্রত্যেক মাসের 13-14-15 তারিখ, চন্দ্র মাসের 13-14-15 তারিখ সিয়াম পালন করবেন, শাবান মাসের 13-14-15 তারিখ সিয়াম পালন করবেন। আমি বলছি যে আপনি শুধু শাবান মাস উপলক্ষে সারা রাত্রি জেগে ইবাদত বন্দেগী না করে আপনি প্রত্যেক রজনীতেই আপনি রাতের 2/3 যখন চলে যাবে, 1/3 যখন বাকি থাকবে, তখন আপনি উঠে তাহাজ্জুদের সালাত আদায় করুন। তাহাজ্জুদ সম্পর্কে অনেক হাদিস আছে, অনেক বর্ণনা আছে। তো তাহাজ্জুদের সালাত আদায় করে আপনি আল্লাহর কাছে যান। আপনি এই যে ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে, কি ক্ষমা করে দিবেন? মুশরিক এবং হিংসুক ব্যতীত আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসলমান, আমরা চেষ্টা করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলো প্রত্যেক চন্দ্র মাসে 13-14-15 পালন করা। আমরা চেষ্টা করব প্রত্যেক রজনীতে তাহাজ্জুদের সালাত আদায় করা। আমরা চেষ্টা করব হিংসা থেকে বিরত থাকা। আমরা চেষ্টা করব শিরক থেকে বিরত থাকা। মুশরিক এবং হিংসুককে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। এই হাদিস অনুযায়ী সম্মানিত উপস্থিতি মুসলিম ইকরাম, মুশরিককে যে শিরক করে, যে আল্লাহর সাথে অন্য কোন শরীক স্থাপন করে, যে আল্লাহর সাথে আবার পীর ফকির মাজার, তারপরে কোন ওলি আউলিয়ার মাজার বা ওলি আউলিয়ার কাছে কোনো কিছু চায়, সে শিরক করে, আল্লাহর সাথে অংশ স্থাপন করে, সে শিরক করে, সে মুশরিক। এই মুশরিককে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে। আবার মুশরিক এরকম হতে পারে মানুষকে দেখানোর উদ্দেশ্যে, 2-4টা ভোটের আশা বা ক্ষমতার আশা বা কোনো লোভে পড়ে মানুষকে দেখানোর উদ্দেশ্যে সালাত সিয়াম পালন করে। মানুষ কি বলবে? আহা,
আমি যদি সালাত সিয়াম পালন না করি মানুষ কি বলবে, আমাকে মানুষ খারাপ মনে করে। এই জন্য মানুষকে দেখানো, এই দেখানোটা এক প্রকার শিরক, সেও মুশরিক, একেও আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। আরেকটা হিংসা, হিংসা যার মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হিংসা পূর্ববর্তী জাতিদের মধ্যে হিংসা পিপীলিকার মতন, যে তোমাদের মধ্যে যেন পিপীলিকার মতন হিংসা বিদ্বেষ, সেই পূর্ববর্তী জাতির যে স্বভাব ছিল সেই জাতির স্বভাব যেন তোমাদের মধ্যে প্রবেশ না করে। সেটা কি? সেটা হচ্ছে হিংসা বিদ্বেষ। আর সেই হিংসা বিদ্বেষ মানুষকে মুন্ডন করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলছি না যে ভোর যেমন মানুষের চুল মুন্ডন করে দেয়, এটা না। এভাবে বলছেন যে আমি বলছি না যে ভোর দিয়ে মানুষের চুল মুন্ডন করে, মানুষের চুল মন্টন করার মতন ভোর দিয়ে মানুষের চুল মন্টন করে যেরকম চুল ফেলে দেয়, এটা নয়। মানুষের কি মন্টন করে দেয়? মানুষের নেক আমল ধ্বংস করে দেয়, নেক আমল গুলো মন্টন করে দেয়। সম্মানিত উপস্থিতি, যার মনে হিংসা আছে, কোন মুমিন কোন মুসলিম অপর মুসলিমের প্রতি হিংসা বিদ্বেষ থাকতে পারে না। মুমিনের অন্তরে হিংসা এবং ঈমান দুটো একত্রে থাকতে পারে। যার ভিতর ঈমান আছে তার মধ্যে হিংসা থাকতে পারে না, যার ভিতরে হিংসা আছে তার মধ্যে ঈমান থাকতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা এমন একটা খারাপ জিনিস, এমন একটা খারাপ জিনিস যে কাঠ যেমন কাঠের মধ্যে আগুন ধরালে সেই আগুন যেমন শুকনা কাঠের মধ্যে যদি আগুন ধরানো হয়, সেটা আগুন যদি নাও থাকে কয়লা, সেই কয়লা আস্তে 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 পড়তে 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 পুরো কাঠ করে ফেলবে, পুরো কাঠ কয়লা করে ফেলবে। মানুষের নেক আমলগুলো ঠিক এভাবেই হিংসা, হিংসা মানুষের নেক আমলগুলো এভাবেই আগুনের মতন পুড়িয়ে ফেলে। সম্মানিত উপস্থিতি মুসলমান, হিংসা হচ্ছে মুনাফিকের একটা লক্ষণ। হিংসা কি করবে? মুনাফিকরা হিংসা করবে। আমি কোরআনের একটা আয়াত বলেছিলাম শুরুতে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে হিংসা হচ্ছে মুনাফিকের একটা লক্ষণ। হিংসা মানুষকে যখন মুনাফিকরা, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। যদি তোমাদের কোন কল্যাণ দেখে, মুনাফিকরা যদি কোন মুমিনের কল্যাণ দেখে, তখন তারা কি করে? তারা দুঃখিত, ওর এই ভালোটা আসলে কেমনে হইল, ও খুব কষ্ট পায়। মুমিনের ভালো এটা মুনাফিকরা দেখতে পায়। আপনার ভিতরে যদি এই স্বভাবটা থাকে, কোন মুসলিম কোন মুমিনের মধ্যে কোন ভালো একটা কাজ হয়েছে, সে একটা ভালো একটা সফলতা পেয়েছে, আপনি যদি মনে করেন এই ওর দ্বারা এটা কিভাবে সম্ভব হলো, আপনার ভিতরে হিংসা আছে। আপনার ভিতরে হিংসা মানে মুনাফিকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। মুনাফিক যারা, ওরা মুমিনদেরকে যখন ভালো কিছু দেখতো তখন তারা জ্বলতো, তারা আফসোস করতো। আবার যখন মুমিনের কোন খারাপ লক্ষণ দেখতো, কোন খারাপ কিছু দেখতো, কষ্ট দেখতো, তখন তারা আনন্দ পায়, তখন তারা আনন্দ পেত। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুনাফিকের লক্ষণ। হিংসা মুনাফিকের লক্ষণ। এই হিংসার কারণে ইবলিস কিন্তু বিতাড়িত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই হিংসার কারণে কাবিল কিন্তু হাবিলকে খুন করেছিল, কাবিল জাহান্নামী হয়েছে। হিংসার কারণেই আবু জেহেল কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে পারে না। যে আল্লাহ নবী, সে কেন বড় হাসিম গোত্রের জন্মগ্রহণ করবে, ছোট বংশে জন্মগ্রহণ করে, সে উচ্চ বংশে জন্মগ্রহণ করবে, আবু জেহেল গ্রহণ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আবু জেহেলের কি পরিণতি হয়েছে আমরা সবার থেকেই জানি। তো হিংসা কোন মানুষ, কোন ভালো মানুষের মধ্যে থাকতে পারে না, হিংসা কোন ইমানদারের মধ্যে থাকতে পারে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশারকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 15 শাবানের রজনীতে, মনে রাখবেন এই একটা সহিহ হাদিস অসংখ্য সাহাবী বর্ণনা করেছেন যে 15 শাবানের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মুশরিক এবং হিংসুক ব্যতীত
যার ভিতরে হিংসা বিদ্বেষ আছে, এদের ব্যতীত প্রত্যেককেই ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম মুসলমান ইকরাম, সব এই হাদিস অনুযায়ী আপনি রাসূলের যে আমলগুলো আমি আগে বর্ণনা করেছি, সেই আমলগুলো যদি করে থাকেন তাহলে আপনি এই ক্ষমার আওতায় পড়ে যাবেন। আর যদি না করে থাকেন, আপনি শুধুমাত্র 15 শাবানে এসে সারা মাস সারা বছর খবর নাই, সারা মাস খবর নাই, সারা সপ্তাহ খবর নাই, শুধুমাত্র 15 শাবানে এসে সারা রাত ইবাদত বন্দেগী করলেন, সালাত করলেন, তারপরে কি ফজরের অনেকেই সারা রাত ইবাদত বন্দেগী করে, ফজরের সালাতটাও জামাতে, এই ফজরের ফরজ সালাতটাও আদায় করে না। আবার অনেকেই সালাত সিয়াম পালন করেন 15 শাবানে, কিন্তু পর্দা করেন না। সম্মানিত উপস্থিতি, মুসলিম লাভ ওই একটা দিন ইবাদত বন্দেগী করে কোনো লাভ। আপনাকে ইবাদত বন্দেগী করতে হবে প্রত্যেক দিনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 15 শাবানের যে ফজিলত, সেই ফজিলতের হকদার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানান, আমিন। মুশরিক এবং হিংসুক ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ক্ষমা করেন তাদের অন্তর্ভুক্ত যেন আমাদের করেন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দান করেন, কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী যেন আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।